প্রতি 4 বছর পর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হয়। 4 বছর পর নবনির্বাচিত প্রেসিডেন্ট এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। অভিষেকের এই অনুষ্ঠান হয় জমকালো। আমন্ত্রিত অতিথি হন অনেকে, থাকে অনেক আয়োজন। 20 জানুয়ারি সোমবার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানে যে আয়োজনগুলো থাকবে তা জেনে নেওয়া যাক এই রিপোর্ট থেকে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে 20 জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয়। সেদিনই নতুন প্রেসিডেন্ট শপথ নিয়ে থাকেন। তবে 20 জানুয়ারি যদি রোববার সাপ্তাহিক ছুটির দিন পড়ে যায় তবে শপথ অনুষ্ঠান একদিন পরে হয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্টরা ক্যাপিটলের ওয়েস্ট লনে স্থাপিত অস্থায়ী প্ল্যাটফর্মে শপথ নিয়েছেন। সাধারণত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। আগামী সোমবার ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। অভিষেক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট বক্তব্যও দিয়ে থাকেন। ওই বক্তব্যে তিনি আগামী 4 বছরে কি করার পরিকল্পনা করছেন তার একটি রূপরেখা উপস্থাপন করবেন। ট্রাম্পের অনুষ্ঠানে বিশ্বনেতা, শীর্ষস্থানীয় ধনকুবের সহ অনেক খ্যাতনামা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আভাস দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীন নেওয়া অনেক নীতিমালায় পরিবর্তন আনতে এসব আদেশে স্বাক্ষর করা হবে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে আছে অভিবাসীদের গণহারে বিতাড়িত করার কর্মসূচি চালু এবং তেল উত্তোলনের তৎপরতা বাড়িয়ে দেওয়া। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ক্যারি আন্ডারউড আমেরিকা দ্য বিউটিফুল গানটি গাইবেন। সঙ্গীত শিল্পী লি গ্রিনউডও ওই অনুষ্ঠানে গান গাইবেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর সোমবার রাতে 3টি আনুষ্ঠানিক গালা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের সবকটিতে ট্রাম্প উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা আছে। শপথ গ্রহণের আগের রাতে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান এরিনায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিক্টোরি র্যালি করবেন ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।